স্কুলে যাওয়ার সময় খেতে দিচ্ছে ওদেরকে। দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করো। আজকে জিম্মার টিফিনটা দেখো, এটা রুটির মধ্যে না এটা পনির দিয়ে একটা র্যাপ বানিয়ে দিয়েছি, আর এটা একটা ছিল আমার কাছে প্যাটিস, এটা দিয়ে দেবো, আর এদিকে ফল দিয়েছি। তো চলো। আর এই দুটো বিস্কিটও দিয়ে দিলাম, বাসে খাবে, চকো কুকিজ বিস্কিট দুটো। ব্যাস চলো, টিফিন রেডি করে ফেলেছি। এখন সকাল সকাল যেহেতু সুবীর নেই, আমি তাড়াহুড়ো করে হাঁটতে হাঁটতে দিতে যাব। তো চলো, জিম্মা তো স্কুলে চলে গেছে অনেকক্ষণ, তারপরে অনেকটা টাইমই কেটে গেছে। মানিকে দিলাম মুড়ি দিয়ে কলা দিয়ে ব্রেকফাস্ট, আর আমিও খাই একটু, কলা আছে একটাই, তো এটা ভাবছি একটু টক দই দিয়ে স্মুদি বানিয়ে খাবো, ব্যানানা স্মুদি। তার আগে বলি, এই কিচেনটা যেটা করতে দিয়েছিলাম সেটা তো মানে বলেছে আমাকে যে মে মাসের এই 8-10 তারিখের মধ্যে কমপ্লিট করে দেবে, তো এখনো কিন্তু স্টার্ট করেনি, বলছে যে মানে বানিয়ে নিয়ে আসবে, তো ওখানে হয়তো স্টার্ট করেছেন ওনারা। তা দেখা যাক কেমন হয়, তোমাদেরকে শুরু থেকেই দেখাবো একটু একটু করে যখন হবে। তো কি হবে অ্যাকচুয়ালি বলো তো, দাঁড়াও তোমাদেরকে আমি লাইটটা জেলে ভালো করে দেখাই। এই জায়গাটা যে আছে না, পুরো এই জায়গাটাতে আমি পুরো এই গ্যাস টেবিলটাকেই না বাড়িয়ে দেব, তাহলে আমার কিচেনটা অনেকটা বড় হয়ে যাবে। আর এই যে শোকেসটাকে আর একটু উঁচুতে তুলে দিচ্ছি, তাহলে এই তাকটাও মানে ওর পেছনে যে হবে আর কি, যেরকম এইটার পেছনে আছে ওরকম যে এখানটাতেও হবে, সেটার মধ্যে এই তাকটা লাগিয়ে রাখবো। এই তাকটা না নষ্ট করছি না, এই তাকটা কি বলতো, খুব মোটা কাঁচের, খুব ভালো কোয়ালিটির কাঁচের, ভালো তাকটা ফেলে কেন দেবো, তাই না। আর এই শোকেসটাও খুব ভালো, ক্রকারিটা। এটা না আমার আরেকটা যে ফ্ল্যাট আছে, মানে আমি আগে যেখানে থাকতাম সেই ফ্ল্যাটে এটা করানো ছিল, তো সেখান থেকে আমি খুলে এনেছিলাম, খুব ভালো জিনিসটা বলে। তো এটা সানমাইকা চেঞ্জ করে দেবে, মানে যেরকম কিচেন হবে সেইরকম সানমাইকা হয়ে যাবে। দিয়ে এই জায়গাটাতে আমি যদি স্পেসটা, গ্যাস কাউন্টারটা যদি এইখান থেকে নিয়ে এইভাবে যদি বেড়ে যায়, তাহলে কি আমার এই যে এইখানে এত জিনিস রয়েছে, ধরো ইলেকট্রিক কেটল, এগুলো তো আমার রোজ লাগে না, এদিকে রাইস কুকার, এইগুলো আমি ওই কাউন্টারে শিফট করে দিতে পারবো, এবং প্লাগ পয়েন্ট করে নিলে সেখানে আমি ইউজ করতে পারবো। তাহলে আমার এই কাউন্টার টপটা একটু খালি হয়ে যাবে, আর জিনিসও বেশি ধরবে। এরকমই মানে ডিজাইন আমি বলেছি, এবার ওনারা আবার তার মধ্যে মাথা ঘামিয়ে করবে। আর সানমাইকা তো তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তা আমি তো একটা গ্রে পছন্দ করেছি, আর একটা লাইট একদম কি বলবো কিরকম ওই অলিভ গ্রিন মতন, অলিভ গ্রিনও ঠিক নয়, অ্যাকোয়া ব্লু টাইপ, যেটা একদম লাইট, ওইটা পছন্দ করেছি। আর একটা হালকা একদম মানে সে পিচ কালার, কিন্তু একদম হালকা একটা পিচ। এই তিনটে এখন অপশন রেখেছি, তার সাথে হোয়াইট দিয়ে কম্বিনেশনে, এটাও যেরকম ধরো হোয়াইট দিয়ে আছে ওরকমই কম্বিনেশনে করব, সেরকম ঠিক করেছি। দেখি এখন যেরকম সানমাইকা পাওয়া যাবে, এখন অনেক সময় না মানে আমার মন মতন সানমাইকা পাওয়া যায় না, মানে এই ফ্রিজটার সাথে ম্যাচিং করে একটু করতে হবে। তো চলো দেখা যাক কত দূর কি হয়। সকাল থেকে এত কাজ, কিন্তু এই গরমের জন্য না সত্যি বলছি মানে কাজ করতে না একদম এনার্জি লাগছে না, এত একটা ভ্যাপসা গরম পড়েছে, মারাত্মক, তাই না বলো। আমাদের কলকাতায় তো মানে কাঁদিয়ে দিচ্ছে একদম। দেখো আমি একটা দরজা জানলাও খুলিনি, এত রোদের তাপ। তো চলো, তার মধ্যে তো এই ঠান্ডা ঠান্ডা স্মুদি ছাড়া আর কি খাবো বলো তো।
তা আইসক্রিম দিলে এতে আরও ভালো হতো খেতে, বাট আমি আইসক্রিম দিচ্ছি না, আমি এমনি জাস্ট কলা দিয়েছি, টক দই দিয়েছি, আর মধু দেবো অল্প একটু, চিনি দিই না, ওই জন্য অল্প একটু মধু দিচ্ছি, কারণ এই গরমে তো বেশি মধুও খাওয়া যাবে না। আর একটু মিষ্টতা না হলে না ভালো লাগবে না, যেহেতু কলা দিয়েছি। যদি কলাটা না দিতাম তাহলে শুধু ছাঁচ মতন খেলেও ভালো লাগতো। যাকে বাবা, ঠান্ডা ঠান্ডা যে কোনো একটা কিছু হলেই হলো। আর জিম্মাও স্কুলে গেছে যখন, ওকে 7টার সময় যখন বাসে তুলতে যাচ্ছি 7:30 নাগাদ, তখনও না কি রোদ গো, বাচ্চাগুলোর কি কষ্ট। তবে হ্যাঁ, জিম্মাদের স্কুলে নাকি এসি বসিয়েছে, ও ক্লাসে মানে এখন এসি চলছে, তাই জন্য খুব মজা, অতটা কষ্ট হচ্ছে না। নাহলে তো গত বছর তো এরকম গরমে বাচ্চাগুলো স্কুলে যেতে সত্যিই খুব কষ্ট হয়। চলো এটা, এই গরমে আমার মানে এই ধরনের জিনিস ছাড়া কিচ্ছু খেতে ভালো লাগছে না গো, বিশ্বাস করো। একদম মানে সেই তোমার কি বলে, ওই ভাত খেতে আমার একদম ইচ্ছে করছে না। ও আরেকটা জিনিস দেখাই, দেখো এই গাছটার কত ছোট ছোট পাতা বেরোচ্ছে নতুন, দেখছো? এই দেখো ছোট ছোট নতুন পাতা বেরোচ্ছে। গাছটার পুরনো পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, কিন্তু অনেক পাতা আবার বেরিয়েওছে। হলো এখন 1:45 বাজে, সব এদিকের কাজকর্ম আমার একদম কমপ্লিট। প্রচণ্ড গরম, রান্না বান্না করে ফেলেছি, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে। আর দেখো কিচেনটাও একদম পরিষ্কার হয়ে গেছে, গ্যাস ট্যাস একদম মুছে পরিষ্কার করে রেখেছি। আর এখানটা একটু এই আলুর এরকম করে রেখেছি, জিম্মা যদি আলুর পরোটা খাবো বলে কি আলু স্যান্ডউইচ খাবে বলে, তো এটা হয়ে যাবে। আর এই যে মানি খেতে দেবে, মানির খাবারটাও এখানে রেডি। চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল, এইটা মাছের, এই যে এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, এই যে ভাত, আর এটা হচ্ছে ডিমের ডালনা। ব্যাস এই হয়েছে রান্না। চলো মানি বসে যাক খেতে, মানিকে ফ্যানটা চালিয়ে দিই। এবার চলো, আমি এই জামাটা ছেড়ে ফেলবো, কারণ এই জামাটা একটু নতুন 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 আর কি, তো সেটা ছেড়ে তারপরে হেয়ার কালার করব অন্য জামা পরে। আচ্ছা, তোমরা কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিলে আমি চুলে কি হেয়ার কালার করি। আমি খুব কমই হেয়ার কালার করি, যখন করি এইটা করি, যেমন আজকে করব। এটা হচ্ছে ডার্ক ব্রাউন লরিয়াল প্যারিসের 400, এটা ন্যাচারাল কালার, ন্যাচারাল ব্রাউন, বুঝেছো তো? একদম ব্রাউনও হবে না, আবার সেই কটকটে কালো রঙটাও হয় না মাথায়। আর আমি গ্লোবালি করি না, মানে পুরোটা করি না, অল্প অল্প করি, মানে যেখানগুলো একটু একটু গ্রে হেয়ার দেখা যায়, আমার একটু একটু দেখা যায় যেটা, সেটাই করি। তো এই দেখো, এই জাস্ট এই দুটো দিকেই আমার শুধু একটু পাকা চুল দেখা যায়, গ্রে হেয়ার। তা আমি শুধু ওইটুকুনির জন্যেই দেখো অল্প গুলেছি, এই দেখো একটুখানি গুলেছি, ওই শুধু ওইটুকু টাচ আপ দিয়ে দেবো। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, তো স্নান করে এখন 2:30 পৌনে 3টে মতন বাজে, এক্ষুনি আবার জিম্মাকে স্কুল থেকে মানে বাস থেকে নামিয়ে আনতে যাব। তো তাই জন্য দেখো চুলটা একটু শুকিয়ে নিচ্ছে, এই ভিজে চুল নিয়ে বেরোনো যায় না। আর এটা আমি 11 হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা ইউজ করে হালকা ড্রাই করে নেবো চুলটা। ভিজে চুল থাকলে না আরও যেন গরম হয়। আর এই এখন তো রোদে বেরোবো, কি বলবো আর তোমাদের দুঃখের কথা। যাই হোক, এই ভলিউমাইজারটা কিন্তু খুবই ভালো, তোমার হিটটা স্কাল্পে লাগে না বলে চুলের কোনো রকম ক্ষতি করে না। এটা দিয়ে শুধুমাত্র যে চুলটা শুকিয়ে নিতে পারবে তা নয়, চুলে একটা ভলিউম দেবে, চুলটা একটু স্টাইল করে নিতেও পারবে। তো চলো ওকে নিয়ে আসি বাস থেকে নামিয়ে, তারপরে এসে খাওয়া নিয়ে তো ঝামেলা করবে। চলো জিম্মাকে খাইয়ে দিই ডিম, আর এটা হচ্ছে চাটনি, চাটনিটা ছিল। তো চলো ওকে খাইয়ে নিলে তবে আমার শান্তি।
তো বললো হ্যাঁ মা ভাত খাবো ডিমের ডালনা দিয়ে আর এই আলু ভাতে দিয়ে। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো।